করছিস ভাই তুই? তোর অবস্থা ভালো? ভালোভাবে চলতেছস? খাইছস তুই ভাই? লাঞ্চ করছস? আমি জানি তুই ভালো আছিস। মার কথা বলতেছিস? মা তো ভালো আছে। মা অনেক ভালো আছে। ভাই আর মাকে কথা বলতে নেই। নিজের মা সৎ মা আছে। নিজের মায়ের মতো আমি দেখে রাখি মাকে। তুই কোনটা কি করিস না ভাই? মাকে আমি গতকালকেও গরুর গোস এনে দিছি। তোর ভাবি রান্না করে খাওয়াই দিছে, নিজে মুখে খাওয়াই দিছে। আর দেখ ব্রিজ দেখাবো দিচ্ছে বড় বড় মাছ আনছি কয়টা, দেখবি? আর দেখবি না? আচ্ছা আচ্ছা, বিশ্বাস করছিস তাহলে? তাহলে এই শোন 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 শোন, একটা কথা আছে, এটা ভালো কথা রে ভাই। এই জিনিসটা যদি দিতে পারি আমরা, অনেক লাভ হবে। হ্যাঁ ভাই ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই শোন, ওই যে পাশের বাড়ির জমি না, ওই যে রাজু একটু সমস্যা আছে, ওই সমস্যার জমিটা বিক্রি করবে। জমিটা দিতে পারলে তাহলে মনে করতে রুম তুলা ভাড়া দিলে প্রতি মাসে 1 লাখ করে টাকা আসবে রুম ভাড়া। 20 লাখ টাকা পাঠিয়ে দে আমার অ্যাকাউন্টে, আমি তুলে নিয়ে জমিটা আমি কথা করে নিয়ে নিই। বুঝছিস ভাই? যদি কষ্ট তোর নামে দিয়ে দিই, তোর নামে দিব? আচ্ছা আমার নামে দিব। আর শোন, তোর ভাবি জানি কি বলবে তোকে, তাহলে অনেক মিস করে তোর ভাবি দেখ। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি, আমার যে আইফোনটা ছিল না, ওটা নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তুই আমাকে আরেকটা নতুন আইফোন কিনে দিবি, ঠিক আছে? আচ্ছা তাহলে তুই টাকাটা পাঠিয়ে দিস। দিব আমার ভাই না, তাহলে ওটার সাথে পাঠিয়ে দিস আইফোনের টাকাটা। হ্যাঁ, ওটার সাথে পাঠিয়ে দিস। ভালো থেকে ভাই, তোরা পেস কি চাইতে দিলাম না, এই জন্য তো হ্যাঁ। আচ্ছা বেবি, একটা কথা বলি, ওই যে তোমার মা, সে আমাকে বলে প্লেট মাজতে, তারপর ঘর মুছতে। আচ্ছা তুমি কি বলো, এসব কাজ কি আমি করব? কি ওই বুড়ির বাচ্চা বুড়ি এমন চাল চাল দিব, ওই বুড়ির বাচ্চা এমনি ঘুর করে পালিয়ে যাবে। একদম ঠিক বলেছো। আর তাছাড়া হতেছে সে তো তোমার আপন মা না, সৎ মা। ওই বুড়িকে আমি এমন শাসন করব যে সেই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে। সে চাইতে আমাদের যেমন বউ তেমন জামাই। বেবি দেখো, বলতে না বলতে হাজির। বুড়ির বাচ্চা। দেখো এমন ভাবে তাকিয়ে আছে আমাদের দেখে, যেন ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানেন না। দেখো বুড়িটা এমন ভাব দেখাচ্ছে, মনে হয় হাঁটতেই পারে না। কি ভাব! বৌমা, আজকে বিষয়টা খুব খারাপ। আমি আজকে ঘর বুঝতে পারবো না। আজকের দিনটা তুমি একটু মুছো না। কি বললি? আমি ঘর মুছবো? এই বুড়ি, আমি যদি ঘর মুছি তাহলে তুই কি পায়ের উপর পা তুলে বসে বসে খাবি না? কি বললি? বৌমা, তোকে না বলেছি যে তুই আমাকে বৌমা বলে ডাকবি না, ম্যাডাম বলে ডাকবি, ম্যাডাম। ছি বৌমা, তুমি এগুলো কি বলো? আমি না তোমার শাশুড়ি। শাশুড়ি কথা বাদ দিয়ে আগে কাজ কর। আর শোন, আমি যখনই শপিং করতে যাই এসেই দেখি এই ঘরটা নোংরা হয়ে আছে। তুই কি বাড়িতে থেকে ঘোড়ার ঘাস কাটিস নাকি? দেখ ঘরটার অবস্থা কি, তাড়াতাড়ি এগুলোকে পরিষ্কার কর। বৌমা, তুমি এগুলো কি বলো? আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি তো প্রতিদিন তোমার কাজ করতে বলি না মা, প্রতিদিন তো আমি কাজ করি। আজকে আমার শরীরটা ভালো না, সেজন্য তোমার বলতেছি শুধু আজকের দিনটা কাজ করো না মা। ও মা, আর একটা কথা বলি, 500 টাকা দাও না মা, আমি একটু ওষুধ নিয়ে আসবো। এই বুড়ি, কি বললি তুই? তোর এত বড় সাহস, আমি কাজ করব আর তুই কি বসে বসে গিলবি? এমনিতে বসে বসে গিলিস, তার উপর আবার কি বললি 500 টাকা দাও বৌমা, ওষুধ খাবো। 500 টাকা? তোকে 5 টাকাও দিব না। এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই শুনতে হবে, আমি যেভাবে চলতে বলবো ওইভাবে চলতে হবে। যদি তা না পারিস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোকে বের করে দেব। এই বুড়ি, যত বড় মুখ নয় তত বড় কথা। কি বললি? আমি ঘর মুছবো? হ্যাঁ, টাকা উঠে এসে বলছে। শোনো, এই বুড়ির ফেতনা দেখার মতো টাইম এই আমার টাকা এসে নেই। বলছে টাকা। আচ্ছা ঠিক আছে, চলো শপিং করতে যাবো, দেরি হয়ে যাচ্ছে। আরে এই বুড়ি শোন, দ্রুতভাবে
এই পুরা ঘর পরিষ্কার করে রাখবি মাগের বোন আসার সাথে চলো। আজকে আমার সন্তান থাকতো, আজকে আমার এই কষ্ট করা লাগতো না। আর আরে আমি তো তোরে কখনো সৎ মনে করি নাই, নিজের সন্তান মনে করছি। আর আজকে তুই বিয়ে হলে তোর বউ যা বলে তুই তাই শুনি বাবা। তুই কি করে ভাবলি আমি তোর সৎ মা? আমি তো কখনো পর মনে করি না বাবা। হে আল্লাহ, আমার দুটো সন্তান যেন ভালো থাকে। আমার পেটের সন্তান একটাই, যত আমার সতীনে ছিল কখনো আমি তাকে আপন পর মনে করি না। তারা হেদায়ত দান করো খোদা, সে যেন সবসময় ভালো থাকে। এই বলি তোরা কইছিলাম না ভালো করে সুন্দর করে পরিষ্কার করবি, এখানে বসে বসে কাঁদতেছোস, খালি পেট কান্দা গেছিস না? পরিষ্কার কর, আমি সব কাজ করেছি বৌমা। পরিষ্কার কর। কি রে বুড়ি, কি পরিষ্কার করেছিস? এখানে তো ময়লা রয়ে গিয়েছে। আর জামা কাপড়গুলো ধুয়েছিস? সব কাজ করেছি মা। এই বুড়ি, তোকে না বলেছিলাম যে ভালোভাবে ঘর পরিষ্কার করবি, এখানে তো ময়লা রয়ে গিয়েছে। আর তোকে যে বলেছিলাম জামা কাপড়গুলো ধুয়েছিস? ধুয়েছি বৌমা। আচ্ছা শোন বুড়ি, আমি তো বাইরে গেছিলাম, আমার জুতাগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে। এই নে জুতাগুলো পরিষ্কার করে দিই, আর আমার স্যান্ডেলগুলো এনে দিই। কি রে, কান্না করছিস কেন? জুতা মুছতে বলেছি তোকে। কি হলো বস? আল্লাহ, আজকে আমার এই তিনটা দেখার বাকি ছিল, আর এটাই আমার পক্ষে ছিল। এই বুড়ি, নাকে কান্না না করে জুতাগুলো পরিষ্কার করে যা, আমাদের চা নাস্তা এনে দে, আর তারপর খাবারের ব্যবস্থা কর। মাকে দিয়ে জুতা পোছাচ্ছে। আল্লাহ, আমার মরণ হলো না কেন এটা দেখার আগে? তাহলে যে আমি বিদেশে লাখ লাখ টাকা কামিয়েছি, আমার মাকে দিয়ে এবারে ঝিয়ের কাজ করেছে। না না, এটা আমি কি দেখছি? আমার চোখে দেখা তো কখনো ভুল হবে না। তাহলে ভাইয়া ভাবি লাখ লাখ টাকা নিয়ে মাকে দিয়ে আমার বাড়ি ঝিয়ের কাজ করেছে। বাহ ভাইয়া, বাহ, সাবাস। এ ভাইয়া, আমি কই? তুই চলে আসলি? আমি চলে আইছি ভাইয়া, চলে এসে কিছু জানো ভাইয়া? তোমাদের দেখতে ভেবেছিলাম এয়ারপোর্টে নেমে তোমাদের সারপ্রাইজ দিব। আমি চলে আসছি বা আর কোনো কষ্ট হতে পারবো না। ভাইয়া, তুমি মাকে দিয়ে জুতা পোছাচ্ছ? ছি ভাইয়া, ছি। আমার ভাবতে ঘৃণা হচ্ছে তুমি আমার বড় ভাই। আর ভাবি, তুমি তো পারতা জুতাটা তুমি পালিশ করতে। তুমি আমার মাকে দিয়ে জুতা পালিশ করাচ্ছ। এই ভাবি, আমি এতদিন শুনেছি বড় ভাবি মায়ের সমতুল্য, আর তুমি সেই মাকে দিয়ে জুতা পোছাচ্ছ। ছি ভাবি, লজ্জা করে না? আর ভাইয়া, তুমি তো বড় ভাই নামে কাপুরুষ। আমি এই দুই হাতে বিদেশে বসে হাজার হাজার ডলার কামিয়েছি, সব তোমাকে দিয়েছি। তোমরা সুখে থাকবা, আমার মাকে সুখে রাখবা। আর এটা নমুনা
ছি ভাইয়া ছি। যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন মা কত কষ্ট করেছে, অনেক কষ্ট করে মানুষ করেছে। এই ভাইয়া মা তো কখনো আমাদের স্বাদ ভাবেনি, আমাদের দুই ভাইকে কখনো স্বাদ ভাবেনি। আর তুমি সেই মাকে দিয়ে জিয়ের কাজ করাচ্ছ, জুতা পালিশ করাচ্ছ। ছি ভাইয়া, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি ভাইয়া। আমি তো আমার সুখের কথা ভাবিনি, তোমাদের সুখের কথা ভেবে আমি বিদেশে গিয়েছি। যে বয়স আমার ঘোরার কথা ছিল, খেলার কথা ছিল, আমি বিদেশে নষ্ট করেছি শুধু আমার মাকে ভেবে, তোমাকে ভেবে। আমি আমার কথা ভাবিনি। ভাই তুই আমারে ভুল বুঝিস না ভাই, বিশ্বাস কর আমি মারে কখনোই আমি কষ্ট দিই। আমার মা নাই, আমি নিজের মায়ের মতো আমি দেখছি। হ্যাঁ ভাইয়া, সেটা তো আমি নিজের চোখ দিয়ে দেখতে পারলাম। মাকে তুমি কতটুকু শান্তিতে রেখেছো। এই ভাইয়া একটা কথা বলো তো ভাইয়া, আমি তোমাদেরকে কোন সুখটা দেই নাই? আমি ছোট হয়েও কিন্তু সমস্ত সুখ দেওয়ার চেষ্টা করেছি, সব তোমাদের জন্য। আর আমার এই মাকে দিয়ে তোমরা দিনের পর দিন কাজ করিয়েছো। ভাইয়া মার তো কোনো জাত হয় না, মা তো মার। পৃথিবীর মুখে শুনেছি সৎ সন্তান হলেও মাকে মায়ের স্থানে রাখে, আর তুই আর সেই মায়ের কামা করতে লাগতে দিয়েছি। এ ভাই তোর টাকা দরকার না, সম্পদ দরকার না, আমি সব তোকে দিয়ে গেলাম, তুই সব নিয়ে নে, শুধু আমার মাকে আমার দিয়ে দে। আমি শহর থেকে অনেক দূরে চলে যাবো ভাই, আমি তোদেরকে কখনো ডিস্টার্ব করতে আসবো না। এই জায়গা জমির ভাগ আমি কখনো নিতে আসবো না, শুধু আমার মাকে আমার পাশে রাখতে দে ভাই। আমার মাকে আমি নিয়ে চলে গেলাম। চলো মা। সাগর দাঁড়া ভাই, সাগর যাইস না ভাই।